170 টাকা ইনভেস্ট করে আমরা কিভাবে 21,000 টাকা ইনকাম করব, এটার হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, প্রথম ক্লাসটা আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আমি যদি এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, তো এটার ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্রথম ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো আমি প্রথমে একটা কথা বলে নিতেছি, আমরা আজকে যে ইনকাম প্রসেসটা দেখাবো, বা আমাদের যে 170 টাকা ইনভেস্ট করে আমরা কীভাবে 21,000 টাকা ইনকাম করলাম, এটা কিন্তু একটা সাস্টেনেবল ইনকাম না যে আপনি এটা কোনো মানে শিখা একদম লং টাইম কাজ করতে পারবেন, বিষয়টা কিন্তু এরকম না। এটা কাদের জন্য? যারা খুব ইনস্ট্যান্ট কিছু টাকা দরকার, বা আমরা এরকম আছে না, আমি বারবারই বলছি, আপনারা যদি ভালোভাবে অনলাইনে টিকা থাকতে চান, একদম লং টাইম সাস্টেনেবল করে ইনকাম করতে চান, তাহলে আপনাদের অবশ্যই একটা ভালো স্কিল শিখতে হবে। এবং খালি শিখলেই হবে না, ওই বিষয়ে খুব ভালো এক্সপার্ট হইতে হবে। তাহলেই আপনারা অনলাইনে একদম লং টাইম একটা সাস্টেনেবল আর্নিং করতে পারবেন মান্থলি, যেটার জন্য মানে যেটা করে আপনি আপনার ফ্যামিলিকে চালাইতে পারবেন সহজ কথায়। আর যদি ভালো কোনো স্কিল না শিখে যদি শুধু ওই যে এরকম করে মানে ঘুরে বেড়াইতে থাকে যে এইটা করি কালকে এইটা তো করি, তাহলে আপনি সারা বছর খালি প্যারাশানির ভিতরে থাকবেন, খালি মানে ধরের উপরেই থাকবেন। তো এই জন্য আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা ভালো একটা স্কিল শিখতে পারি না, কারণ কি আমাদের ওই সময়টা থাকে না। একটা স্কিল শিখতে 3 মাস 5 মাস সময় লাগবে, ওই সময়টা আমরা পাই না, আমাদের মানে টাকার প্রেশার আসতেই থাকে। তো তাদের জন্য এখানে আপনারা প্রতিদিন যদি 2 ঘন্টা সময় দেন, আপনারা 40 থেকে 45 দিন যদি কাজ করেন আমার দেখানো নিয়ম অনুযায়ী, আপনার এখান থেকে 20 থেকে 25,000 টাকা বা 2-4 হাজার টাকা কম বেশি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কাজ করেন, যদি আল্লাহ সহায় করে ইনশাল্লাহ। তো এই জন্যই বলতেছি, আপনারা এখানে অল্প অল্প একটু একটু সময় দিয়ে এখান থেকে যদি একটা আর্নিং আসে, তো পাশাপাশি আপনার ভালো একটা স্কিল শিখবেন। সেটা হতে পারে আপনার যে কোনো কিছু হতে পারে, আপনার ভালো একটা যেটা আপনাদের পছন্দের এরকম একটা স্কিল শিখে নেবেন, সেটা থেকে আপনি আর্নিং করবেন। তো এটা শুধুমাত্র তাদের জন্য যাদের ইনস্ট্যান্ট আর্নিং দরকার, যে 1 মাস 2 মাসের মধ্যে আমার মানে সামনে আমার ইনকাম দরকার, 40-45 দিনের ভিতরে মানে কিছু একটা করে আপনি কিছু ইনকাম করতে পারেন। তো তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে একদম লিগেল ওয়ে। আমি বলে দিছি আমাদের যে কাজটা থাকবে, আমি একটু সংক্ষেপে বলে দিই। আমি গত ক্লাসে বলছি, আমরা 170 টাকাতে একটা ডোমেন কিনবো, ফ্রিতে হোস্টিং আমরা নেমচিপ থেকে নিব, এবং টোটাল সব কিছুই ফ্রি থাকবে, থিম প্লাগ ইন সব কিছু, আর কোনো জায়গায় আপনার 1 টাকা খরচ করতে হবে না। আমরা আর্টিকেল লিখব, সেটা আমরা অ্যাপ্রুভ করবো, দেন আমরা সেল করে দেবো। তো কীভাবে আর্টিকেল লিখবেন, কীভাবে ওয়েবসাইটটা তৈরি করবেন, কীভাবে ডোমেন কিনবেন, সকল বিষয় আমরা আজকে দেখাবো এখানে। এবং কিছু ভিডিও আছে আমার ইউটিউবে আগে দেওয়া আছে, সেখানে কীভাবে আর্টিকেল লিখবেন সেগুলো আপনার একটু দেখে নিতে হবে। আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো কোন কোন ভিডিওগুলো দেখতে হবে একটু, কিন্তু আপনাদের কাজ করতে হবে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। যদি কাজ করেন তাহলে আমি বলতে পারবো ইনশাল্লাহ আর্নিং করতে পারবেন। তো আমি যে একটা অ্যাডসেন্স XYZ যে অ্যাডসেন্স 45 দিনে অ্যাপ্রুভ করে বিক্রি করছি, সেটা আপনাদেরকে একটু দেখাই, এটা কোন ভিডিওটা। তো আমরা প্রথমে চলে আসবো ইউটিউবে, এবং এখানে আমরা লেখা সার্চ করব হোলি আর্ন। তো আমাদের চ্যানেলে আসার পর এখানে আমরা যদি প্লে লিস্টে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো, এই যে আমি দেখা যাইতেছে যে 45 দিনে অ্যাডসেন্স অ্যাপ্রুভ 9টি টিপস। এই ভিডিওটাতে আমি একদম আপনাদেরকে কিন্তু দেখাইছি 45 দিনে আমরা কিভাবে এই অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করছি, এবং এটা কিন্তু আমরা বিক্রি করছি 21,000 টাকা। এই জন্যই আমি কিন্তু হাওয়ার উপরে বলতেছি না যে আমি বইলে দিলাম পরে আপনারা করলেন, হইলো নাইলে নাই, বাট আমি এটা করছি, তার মানে কি আপনারা করতে পারবেন। শুধু এইটাই না, আমি আরও আপনাদেরকে অনেকগুলো অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে, এগুলো তো আমরা বিক্রি করে দেই। তো যেগুলো বিক্রি করি নাই, কিছু অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাক্সেস আমার কাছে আছে, সেগুলো আপনাদের সাথে আরও 2-3টা শেয়ার করবো, যেন আপনাদের ভিতরে একটু কনফিডেন্স বাড়ে, যায় আপনারা বুঝেন যে না আসলে অ্যাপ্রুভ করা যায়। আমি বছরে অনেকগুলো সাইট অ্যাপ্রুভ করি, বিক্রি করি, আপনারা আমার ফেসবুকে দেখেন, মাঝে মাঝে পোস্ট করি। তো তো এই সাইটটা আমরা 45 দিনে কীভাবে অ্যাপ্রুভ করলাম, এই ভিডিওর ভিতরে টোটাল বিষয়টা দেখানো আছে। আমরা কবে থেকে কাজ শুরু করছি, কবে ডোমেন কিনছি, এবং কবে অ্যাপ্রুভ হয়েছে। তো এইখানে কিছু রুলস দেওয়া আছে, অ্যাডসেন্স অ্যাপ্রুভের যে নিয়মগুলো আছে, এগুলো দেখলে আপনারা অ্যাপ্রুভ করতে পারবেন ইনশাল্লাহ। তো এই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন, এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর
আমরা তো অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে গেলে সেগুলো বিক্রি করে দিই। আগে অ্যাপ্রুভ হয়েছে এরকম কয়েকটা সাইডের অ্যাক্সেস আমার কাছে আছে, আপনাদের সাথে 2-3টা শেয়ার করি, যেগুলা 1-1.5 মাস 2 মাস পরে পরে অ্যাপ্রুভ পাইছি। যেরকম জুন মাসে একটা অ্যাপ্রুভ হয়েছে, তারপর আবার আগস্ট মাসে, তারপর আবার হচ্ছে নভেম্বর মাসে। এই কয়েকটা আমার কাছে অ্যাক্সেস আছে, আমি দেখাই, তার মানে বুঝতে পারবেন যে 1-2 মাস পরে পরে অ্যাপ্রুভ করা সম্ভব। তো একটু দেখেন এগুলা। তো আমরা যদি একটু ইমেইলে আসি, আমরা ইমেইলে আসলে দেখতে পারবো যে আমাদের জুন মাসে যে অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হয়েছে এটা হচ্ছে জুন মাসে দিকে সাইটটা অ্যাপ্রুভ হয়েছে। তারপরে আমাদের আরেকটা সাইট দেখবো আমরা, এটা হচ্ছে আরেকটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আমরা যদি মেইলে আসি তাহলে আমরা দেখতে পারবো এটা অ্যাপ্রুভ হয়েছে আগস্ট মাসে। এটা আমাদের আরেকটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি জিমেইলে আসি তাহলে আমরা দেখতে পারবো এই অ্যাডসেন্সটি অ্যাপ্রুভ হয়েছে আমাদের নভেম্বরের 11 তারিখে। তাহলে আমরা এখন একটু দেখব যে XYZ ডোমেইন আমরা কোথায় সবচেয়ে কম দামে ক্রয় করতে পারি। শুধু XYZ না, আপনি যে কোনো ডোমেইন যদি মানে ক্রয় করতে চান, .com হইতে পারে, .net হইতে পারে, তাহলে আপনি সরাসরি চলে আসবেন এই ওয়েবসাইট TLDES। এই ওয়েবসাইটে আসার পর যদি আপনি লেখেন .com স্ল্যাশ দিয়া যেই ডোমেইনটা আপনি কিনতে চান সেই ডোমেইনটার এক্সটেনশন দিবেন। ধরেন আমরা যদি XYZ ডোমেইন কিনতে চাই তাহলে আমরা দিব XYZ। এটা দিয়ে ক্লিক করার পরে আমরা এই যে চলে আসলাম এই ওয়েবসাইটে। এখানে দেখাচ্ছে যে সবচেয়ে কম দামে কোন কোম্পানি আমাদেরকে XYZ ডোমেইন দিচ্ছে, এবং এখানে রিনিউ খরচ কত এবং ট্রান্সফার খরচ কত সব কিছু এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। কেমন? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্পেসশিপে 98 সেন্টে পাইয়া যেতেছি আমরা একটা XYZ ডোমেইন। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি নিকনেমস, এখানে একটা নতুন ডোমেইন কিনলে $1, রিনিউ করতে আমাদের $1 নেবে, হয়তো বা এখানে কিছু তাদের রিকোয়ারমেন্ট থাকবে এবং আপনারা একটু দেখে নেন, এবং ট্রান্সফার করতেও $1 নেবে। তো আপনাদের এখানে যেইটা পছন্দ হয়, যেইটাতে আপনারা পেমেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেইখান থেকে একটা ডোমেইন নিয়ে নেবেন। আর যদি মনে করেন আপনাদের কার্ড বা এই স্পেসশিপে মনে হয় বিকাশে পেমেন্ট অ্যাকসেপ্ট করে, আমি শিওর করে বলতে পারতেছি না, একটু দেখে নেবেন। আর যদি না হয়, বাংলাদেশে অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলা থেকে আপনি 100, 150, 200 টাকায় সর্বোচ্চ XYZ ডোমেইন পেয়ে যাবেন। একটু খোঁজাখুঁজি করলে বাংলাদেশে অনেকগুলো সাইট আছে, বিকাশে পেমেন্ট করে পেয়ে যাবেন। আর হোস্টিংটা যে আমরা নিব সেটা আমরা কিনবো না, নেমচিপ থেকে আমরা ফ্রিতে হোস্টিং ইউজ করব, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। আর আপনারা যদি .com ডোমেইন মানে ক্রয় করতে চান তাহলে আপনারা এই XYZ জাস্ট কাটা দেওয়ার পরে এখানে দিবেন COM। তাহলে আমরা এখানে দেখতে পারবো যে সবচেয়ে কম দামে .com ডোমেইন কোন ওয়েবসাইটে বিক্রি করতেছে। তো এখান থেকে আপনি .com ডোমেইন কিনে নিতে পারেন। আমি বলবো যদি আপনাদের কাছে মোটামুটি ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনারা .com ডোমেইনটা নেবেন, কারণ এই .com ডোমেইন ওয়েবসাইটটা বিক্রি করার সময় একটু মানে বেশি ভালো প্রাইস পাওয়া যায় এবং এটা ডিমান্ড একটু বেশি থাকে, খুব মানে দ্রুত সেল হয়। XYZটা একটু কম সেল হয়। তো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি পারেন থাকে টাকা তাহলে XYZ না কিনে .com কিনবেন। আর যদি মনে করেন আপনার কাছে বর্তমানে টাকা নাই, 100-150 টাকা আছে, তাহলে আপনারা XYZ নিয়ে শুরু করেন, কোনো সমস্যা নাই। অবশ্যই অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে, এবং আমি কিন্তু ভিডিওতে দেখাইছি অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা, এখান থেকে ডোমেইনটা মনে করলাম আমরা কিনে নিছি, হ্যাঁ। তারপরে আমরা চলে আসবো নেমচিপে। নেমচিপ থেকে নতুন একটা ইমেল নিতে হবে যেটাতে আমাদের অ্যাকাউন্ট করা নেই। তো নতুন কোনটা আছে ইমেল? আচ্ছা, এইটা বাইরের অ্যাকাউন্ট, এখানে করা হয় না মেবি, নতুন। আমি একটু নেমচিপে ঢুকলে দেখতে পাবো। হ্যাঁ, আমি স্পন্সর টাকা নষ্ট করে দরকার নেই। তো এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করবো। হ্যাঁ, সাইন আপে দেওয়ার পরে এখানে মনে করেন যে আমি নাম ঠিকানা যেটা আছে হুবহু দিয়ে দিলাম, এটা একটা ইউজার নেম দিয়ে দিলাম, বা নামে দিয়ে দিলাম, সাপোজ নাম্বার 25 কিছু একটা সামথিং দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা হাইড করে নিই।
তো এখানে নাম ঠিকানাটা দিবেন, ইমেল ডিটেইলস দেওয়ার পরে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব আমরা। তো আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এটা সেভ দিয়ে রাখি, এখানে অ্যাকাউন্ট খোলা হলো। এখন আপনারা যেই কারণে এখান থেকে হোস্টিংটা পারচেস করতে পারেন নাই, সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে এখানে একটা প্রোফাইল তৈরি করতে হবে। এখানে আমাদের একটা প্রোফাইল তৈরি করতে হবে। এখানে এসে এবারে প্রাইমারি অ্যাড্রেসে এসে অবশ্যই এখানে আপনাদের প্রোফাইল তৈরি করতে হবে, এবং এখানে যে আমাদের আছে এখানে যে স্টেট, এখানে অবশ্যই আমাদের ঢাকা বা আমাদের রাজধানী নাম দিতে হবে। এইটা যদি না দেন তাহলে আপনি কখনোই মানে এই নেমচিপ থেকে কোনো কিছুই পারচেস করতে পারবেন না। হ্যাঁ, তো আমি এখানে দিয়ে দিচ্ছি, একটা নাম দিয়ে দিই আমি, টঙ্গী কলেজ গেট দিয়ে দিলাম, গাজীপুর, এটা দিয়ে দিচ্ছি ঢাকা, এটা ঢাকা দিয়ে দিবেন। যদি রাজশাহীতে রাজশাহী দিয়ে দিলেন, আপনাদের এটা দিয়ে দিবেন, মানে রাজধানীটা দিয়ে দিলে হইল। হ্যাঁ, 1711 বাংলাদেশ। এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। আমার ফোন নাম্বার দিয়ে তো অনেকগুলো অলরেডি পারচেস করা হয়েছে, তারপরে দিয়ে দেখি কি হয়। 01518738710, কেমন? তো এটা দেওয়ার পরে আমরা এখানে সেভে দিয়ে দেবো। হ্যাঁ, এই কাজটা কিন্তু আপনাদের মাস্ট করতে হবে। এটা যদি না করেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে, অবশ্যই এই জিনিসটা করতে হবে, এবং এখানে স্টেট যেই অপশনটা আছে এটা আপনাকে ফিল আপ করতেই হবে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা হোস্টিং থেকে শেয়ার্ড হোস্টিংয়ে চলে আসব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 30 ডেজ তারা ফ্রি টাইল আমাদেরকে দিচ্ছে। তো আমরা এখানে যে কাজটা করব, আমরা প্রথমে 30 দিনের জন্য একটা ফ্রি হোস্টিং এখান থেকে আমরা পারচেস করব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখান থেকে যে আমরা হোস্টিং 30 দিনের জন্য যে আমরা পারচেস করব, এই কারণে কিন্তু আমাদের কোনো ক্রেডিট কার্ড কোনো কিছুই আমাদের এখানে কি করতে হবে না, শো করতে হবে না বা দিতে হবে না। জাস্ট আমরা ক্লিক করে ফ্রিতেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফ্রিতে আমরা একটা হোস্টিং নিয়ে নিতে পারবো। তো এখান থেকে আমরা 30 দিনে হোস্টিং নেওয়ার পরে আমাদেরকে আরও 7 দিন তারা এক্সট্রা টাইম দিবে। 37 দিন পরে আমাদের হোস্টিংটা ম্যাচ চলে যাবে। তো আমি বলবো যে 30 দিন পরে আমরা যে কাজটা করব, এই ওয়েবসাইটটা আমাদের হোস্টিং থেকে আমাদের ওয়েবসাইটটা আমরা ব্যাকআপ নিয়ে নিব, ডাউনলোড করে ফেলবো। দেন আমরা কি করব, আরেকটা হোস্টিং কিনবো ফ্রিতে। তখন তো আবার 30 দিনের টাইল আবার নিতে পারবো। তো 30 দিনের আবার নতুন করে একটা টাইল নেব 30 দিন পরে। তো ওই আমাদের ওয়েবসাইটটা আবার এই নতুন হোস্টিংয়ে অ্যাড করে দেবো। তাহলে আমরা কী করলাম, আরও 30 দিন পেলাম, দুইবারে আমরা 60 দিন পেলাম। তো আমাদের যদি 30 দিন বা 45 দিনের মধ্যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তো আমরা সেল করে দিতে পারতেছি, বা 60 দিনের মধ্যে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তারপরে আমরা সেল করে দিতে পারবো। আর তারপরে যদি মনে করেন যে আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে, আমি তো দেখাইছি 45 দিনের মধ্যে কীভাবে অ্যাপ্রুভ করতে হয় সাইট, বা আমি করে আপনাদেরকে দেখাইছি, আপনারা করতে পারবেন যদি নিয়মিত আমার দেখানো অনুযায়ী কাজ করেন ইনশাল্লাহ। আর যদি তারপরে অ্যাপ্রুভ না হয়, আপনাদের কাজ করতে একটু ডিলে করেন, তাহলে আপনারা কী করেন, সিমভাবে আবার ওয়েবসাইটে ব্যাকআপ দিবেন, আবারও 30 ডেজের লিগে আবার ফ্রি টাইল নেবেন। এইভাবে হোস্টিং ছাড়া আপনি মোটামুটি হোস্টিংয়ে তো একটা টাকা ইনভেস্ট করতে হয়, সেটা করতে হচ্ছে না। আপনারা মোটামুটি 150 থেকে 170 টাকা যদি ইনভেস্ট করেন একটা ডোমেইন নিয়ে, শুধু একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনারা একটা ভালো দামে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন আমি দেখাবো যে কিভাবে আমরা হোস্টিংটা পারচেস করব ফ্রিতে। তো এখানে আমরা মান্থলিতে ক্লিক করে দিলাম, মান্থলি। তো এখান থেকে আমরা স্টেলার আছে, তো স্টেলার প্লাস আছে। তো আমরা কি করব, স্টেলার বিজনেস, যেহেতু আমরা ফ্রিতে নিচ্ছি, সবচেয়ে বড় যেটা এটা নিব, যেহেতু আমাদের টাকা লাগতেছে না, সবচেয়ে ভালো যেটা সেটা নিব। তো 30 ডেজ ট্রায়ালে ক্লিক করে দিলাম আমরা। এখান থেকে যদি আপনার ডোমেন নতুন কিনেন তাহলে এখান থেকে একটা ডোমেন চয়েস করে নিয়ে নেবেন, যদি নেমচেপ থেকে কিনেন। আর ডোমেন কিন্তু অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, হোস্টিং নিতে কোনো কিছুই লাগবে না। তো যাদের কার্ড নাই তারা বাংলাদেশে কোনো বিকাশে পেমেন্ট করে একটা ডোমেন নিয়ে নিলেন, আর নেমচিপ থেকে ফ্রিতে হোস্টিংটা নিয়ে নিলেন। তো এখানে আমার যেহেতু অলরেডি ডোমেন কিনা আছে, এক্সিস্টিং ডোমেনে ক্লিক করে দিলাম, এবং এখানে আমার ডোমেন নামটা দিয়ে দিলাম। নামটা দেওয়া যাওয়ার পর যদি এখানে কোনো ইস্যু থাকে, কোনো প্রবলেম হয়, অ্যাড হচ্ছে না, তাহলে তাদের এই সাপোর্টে, এই যে লাইভ সাপোর্টে ক্লিক করে তাদের সাথে কথা বলতে হবে। যদি কোনো প্রবলেম হয় যে কী সমস্যা হচ্ছে, সেটা আপনি বাংলায় বললে গুগল ট্রান্সলেট দিয়ে ইংলিশে তাদেরকে বলে দেবেন যে হোস্টিং ক্রয় করতে চাচ্ছি, আমাদের ডোমেনটা অ্যাড হচ্ছে না। তো তারা এগুলো সলভ করে দেবে। তো এখানে আমরা জাস্ট কন্টিনিউ টু হোস্টিংয়ে ক্লিক করে দিলাম।
তারপরে এখান থেকে আমরা অ্যাড টু কার্টে ক্লিক করে দিব। এখানে আমাদেরকে দেখাচ্ছে সব 00, হ্যাঁ, আমাদের কোনো পেমেন্ট লাগতেছে না। তো এখান থেকে আমরা জাস্ট কনফার্ম অর্ডারে ক্লিক করে দেব। এখান থেকে আমরা নিচে অবশ্যই টার্মস অ্যান্ড এগ্রিমেন্টস এইটা টিক দেওয়ার পর জাস্ট পে নাওতে ক্লিক করে দেব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোস্টিংটা কিনা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি এখানে আসি একটু ড্যাশবোর্ড থেকে আমরা যদি হোস্টিং লিস্টে আসি, হোস্টিং লিস্টে আসলে আমরা দেখতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোস্টিংটা কি হয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে সি প্যানেলে যে আমাদের সকল যত ধরনের কাজ আছে সবগুলো কিন্তু আমরা করতে পারবো। আর এখানে বলতেছে যে ডিএনএস অ্যাড করার জন্য যে আপনাদের নেমচিপের আপনারা যদি হোস্টিং ইউজ করেন তাহলে আপনাদের ডোমেন ম্যানেজে যাইয়া এই দুইটা অপশন অ্যাড করবেন। কীভাবে অ্যাড করবেন আমি একটু দেখাই দিচ্ছি। তো আপনাদের যে ডোমেনটা কিনছেন এটা কপি করবেন .com পর্যন্ত কপি করার পরে আমরা চলে আসবো আমাদের ডোমেন আমরা যেখান থেকে কিনছি, আমরা যে কোম্পানি থেকে কিনেন সেখানে চলে আসবেন। চলে আসার পরে দেখবেন কোথায় লেখা আছে ডোমেন ম্যানেজ বা ডিএনএস ম্যানেজ, এরকম কিছু লেখা থাকবে। তো এখানে আমরা চলে আসবো, আসার পরে খুঁজে বের করতে হবে কোথায় লেখা আছে নেম সার্ভার নেম, হ্যাঁ, বা ডিএনএস আপডেট এই টাইপের কিছু কথাবার্তা থাকবে। তো এখানে আসার পরে নেম সার্ভার এই যে আমার দেওয়া আছে, এখানে আমি একে দিয়ে দিচ্ছি 1 নম্বরটা, এবং যেহেতু আমার এখানে দেওয়া আছে এবং এখানে 2টা দেওয়া থাকবে মেবি, আরেকটা আছে এটা 2, আপনারা জাস্ট 2টা দিবেন। হ্যাঁ, 2 নম্বরে এটা দেওয়া আছে আর এটা বাকিটা আমি ডিলিট করে দিলাম, 2টা দিবেন জাস্ট। আর তারা যদি এক্সট্রা দিতে বলে চ্যাটের মাধ্যমে তাহলে আপনার একটা বাড়াই দিবেন, যেটা 3 নম্বরে দিতে বলবে সেটা 3 নম্বরে দিবেন। জাস্ট এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। আমাদের এখানে আর কোনো কাজ নাই, আমরা চলে আসলাম এখানে আসার পরে এটা জাস্ট ক্রস করে দিলাম। তো এখান থেকে আমরা একটা রিলোড দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের হোস্টিংটা একদম টোটাল কমপ্লিট। আমরা যদি গো টু সি প্যানেলে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমরা একদম সি প্যানেলে চলে আসলাম। এখান থেকে এখন আমরা আমাদের ওয়েবসাইটটা ইনস্টল করতে পারি। সি প্যানেলে আসার পর আমরা একটু নিচে আসলে এখানে দেখতে পারবো যে ওয়ার্ডপ্রেস আছে, সেখানে আমরা ক্লিক করব এবং এখানে আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করে দেব। তো এখানে যদি আমাদের একাধিক ডোমেন অ্যাড করা থাকে আমাদের হোস্টিংয়ে তাহলে এখানে আমাদেরকে দেখাবে যেই ডোমেনগুলো আমাদের যুক্ত থাকবে। যেহেতু আমাদের একটা ডোমেন সেই জন্য একটা দেখাচ্ছে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যদি এখানে ডিরেক্টরির ভিতরে যদি ডব্লিউপি বা অন্য কোনো সংখ্যা থাকে তাহলে অবশ্যই সেটা কেটে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে আমাদের অ্যাডমিন ইনফরমেশন থাকবে, অ্যাকাউন্ট ইনফরমেশন, আমরা লগ ইন কী দেওয়া করবো, ইউজার নেমটা কী হবে, এখানে আমরা আমাদের ইউজার নেমটা দিয়ে দেবো। আমি এখানে আমাদের ওয়েবসাইটের নামটাই দিয়ে দিচ্ছি। এবং তো আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা যে লগ ইন করবো সেই পাসওয়ার্ডটা দেবো। এবং এখানে আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবো, এখানে 100-র ভিতরে যেন আমাদের স্ট্রং লেভেলটা 100-তে 100 হয়, কেমন। তো আমি এখানে প্রথমে একটু হাইড করে দিচ্ছি, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে আমরা দিব অ্যাডমিন ইমেল। এই ইমেলে যদি আপনার ওয়েবসাইট কখনো ডাউন থাকে বা কোনো প্রবলেম হয় তাহলে আমাদের এই মেলে দেখাবে, মানে নোটিফিকেশন চলে আসবে। হ্যাঁ, তো আমি মেলটা কপি করে জাস্ট এই জায়গায় দিয়ে দিলাম। এবং এইখানে কিছু তারা বাই ডিফল্ট আপনাকে প্লাগ ইন যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে সেগুলো অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এগুলো নিতে চাচ্ছি না, আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা অ্যাক্টিভ করবো, কেমন। আমাদের যেটা যখন আমাদের প্রয়োজন হবে আমরা ইনস্টল করে নেব, কেমন। আর এইখানে আমরা আবারও ইমেলটা দিয়ে দিব, ইনস্টল করার ইনফরমেশনগুলো আমাদের মেইলে তারা 1 কপি পাঠিয়ে দিবে। আর ডান পাশে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইনফরমেশনগুলো। তো আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিব, আমাদের ওয়েবসাইটের কী নাম রাখতে চাচ্ছি আমরা দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের ডোমেন হচ্ছে 24 বাংলা খবর। দিয়ে দিলাম। এবং এখানে হচ্ছে সাইট ডিসক্রিপশন, তো এটা হচ্ছে আর কি স্লোগান আমাদের ওয়েবসাইটটি কী দিতে পারে, বেস্ট বাংলা নিউজ পেপার দিয়ে দিলাম আমি। আপনারা আপনাদের ওয়েবসাইট অনুযায়ী দিয়ে দেবেন সুন্দরভাবে। জাস্ট এখানে এতটুকুই কাজ। এরপর আমরা জাস্ট নিচে চলে আসবো এবং ইনস্টলে ক্লিক করে দেব।
তো আমরা আমাদের ওয়েবসাইটটা ইনস্টল করে ফেলছি। আমরা যদি একটু ভিউ করি আমাদের ওয়েবসাইটটা, তাহলে আমরা দেখতে পারবো এই যে এরকম দেখাচ্ছে একটা ওয়েবসাইট আর কি। আমাদের এখন থিম, প্লাগইন সব কিছু অ্যাড করতে হবে। আর নিচে যে লিঙ্কটা দিছে, এই লিঙ্কটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লগ ইন করার জন্য। আমাদের এইখানে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসতে পারবো। তো সরাসরি এখানে ড্যাশবোর্ডে চলে আসছে। আপনাদের হয়তো বা অনেক সময় ইউজার নেম পাসওয়ার্ড চাবে, আমরা যেটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম সেটা দিয়ে লগ ইন করতে হবে। আমাদের সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এখানে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমাদের গুগলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার জন্য আমাদের 4-5টা ইম্পর্টেন্ট পেজ আছে, সেই পেজগুলো তৈরি করতে হবে। কীরকম পেজ? আমাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার জন্য অ্যাডসেন্সের যে রিকোয়ারমেন্ট আছে সেখানে আমাদের অ্যাবাউট আস পেজটা থাকতে হবে, কন্টাক্ট আস পেজ থাকতে হবে, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ডিসক্লেমার, এই পেজগুলো আমাদের মাস্ট রাখতে হবে। তাছাড়া গুগল কখনোই আমাদের কি করবে না, অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিবে না। তো এই পেজগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব, আমি একটা দুইটা দেখাই দিচ্ছি, আপনারা বাকিগুলা হুবহু করে ফেলবেন এআই দিয়া। তো আমরা প্রথমে পেজে চলে আসলাম। এখানে দুইটা পেজ আছে, আমি এগুলা ডিলিট করে দিচ্ছি। আমরা নতুনভাবে ক্রিয়েট করব পেজ। অ্যাড পেজে ক্লিক করলাম। এবং এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি আমাদের পেজটা, কি পেজটা তৈরি করতে চাচ্ছি। তো এখানে দিয়ে দিলাম অ্যাবাউট আস পেজ। তো এখান থেকে আমরা চলে আসবো চ্যাট জিপিটির ভিতরে। তো আমি এটা ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা এটা কপি করবেন। আপনারা জাস্ট আপনাদের ওনার নেম, যে আপনার ওয়েবসাইটের নাম, মালিকের এই নামটা দিবেন এবং আপনার ওয়েবসাইটের ইউআরএল দিবেন। আপনার ওয়েবসাইটের কী টাইপের ওয়েবসাইট, নিউজ কিনা, নিউজ থাকলে নিউজ দিবেন, প্রোডাক্ট থাকলে প্রোডাক্ট রিলেটেড দিবেন, যেটা থাকে আর কি। ওয়েবসাইটে কী কী ক্যাটাগরি দিচ্ছেন, ক্যাটাগরিগুলোর নাম দিয়ে দিবেন। আমরা এফিলিয়েট করতেছি না আমাদের। আর আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার আগে যদি এফিলিয়েট করেন তাহলে এফিলিয়েট এখানে ইয়েস দিবেন, আর যদি না করে থাকেন নো দিবেন। গুগল অ্যাডসেন্স ইয়েস। এবং আমরা কি ইউজারের কাছ থেকে আমরা কী মানে কালেক্ট করি, আমরা ফুল নেমটা নেই এবং ইমেলটা নিব যখন আমরা আমাদের এই যে ফর্ম সাবমিট করবে। আর এখানে আমার অ্যাডমিন ইমেলটা, আপনার অ্যাডমিন ইমেলটা এখানে দেবেন। এগুলো আপনি একটু চেঞ্জ করে নেবেন আপনার মতো করে। আর এখানে জাস্ট আমরা যেই পেজটা তৈরি করব, আমরা যদি অ্যাবাউট আস পেজ তৈরি করি তাহলে আমরা জাস্ট এখানে আসার পরে এই যে ক্রিয়েট অ্যান অ্যাবাউট আস পেজ, এখানে অ্যাবাউট আস লিখে দেবো। যদি আমরা এখানে কন্টাক্ট আস আমরা ফর্মের মাধ্যমে তৈরি করব। যদি আমরা প্রাইভেসি পলিসি পেজটা তৈরি করি তাহলে আমরা জাস্ট এটা কপি করে নিয়ে এসে এই অ্যাবাউট আসের জায়গায় জাস্ট প্রাইভেসি পলিসি লিখে দেব। তো এরকমভাবে আমরা যে পেজটা তৈরি করব সেইটা এখানে দিয়ে দেব। মনে করেন আমরা এটা না, প্রাইভেসি পলিসিটা আমরা প্রথমে তৈরি করতেছি। তো আমরা এটা কপি করলাম, কপি করার পরে তো আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম। আসার পরে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব। তাহলে তার আমাদের একটা পেজটা ক্রিয়েট করে দিবে। এই যে দিয়ে দিল। আমরা জাস্ট এটা কপি করব এবং আমাদের ওয়েবসাইটে পেস্ট করে বসাই দেব। আমরা কিন্তু অনলাইনে অনেকগুলো পাই, এই যে প্রাইভেসি পলিসি জেনারেটর অনেক টুলস পাই, সেগুলোর থেকে এই মেথডটা সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং অনেক ভালো। হ্যাঁ, অ্যাডসেন্স অ্যাপ্রুভের ক্ষেত্রে আপনার মানে বেশি কার্যকরী হবে। হ্যাঁ, তো আমি এখানে চলে আসলাম। এটা যেহেতু অ্যাবাউট আস পেজ, আমরা এটা যেহেতু আমরা পেজটা তৈরি করলাম প্রাইভেসি পলিসি, আমরা এটা প্রাইভেসি পলিসি দিয়ে দিই। তো আমরা জাস্ট এখানে পাবলিশে দিয়ে দিলাম। এই পেজটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা 2 নম্বর যে পেজটা আছে সেটা তৈরি করব। মনে করেন এখন আমরা অ্যাবাউট আস পেজটা তৈরি করবো। কেমন? অ্যাবাউট আস ক্লিক করলাম, এখানে জাস্ট অ্যাবাউট আস বসাই দেব এবং আমরা এখান থেকে আবার একটা নিউ পেজ নিব। অ্যাবাউট আস আমরা এখানে যদি জাস্ট অ্যাবাউট আস লিখে পেস্ট করে দেয়, তারপরেও তারা অ্যাবাউট আস পেজটা তৈরি করবে। আমি বলবো না, আপনারা এই পুরো ফর্মটাও দিবেন। হ্যাঁ, এটা দিলে আপনারা মানে বেশি ভালো একটা আউটপুট পাবেন। হ্যাঁ,
এই টোটালটা কপি করে আবার চ্যাট জিপিটি দেবেন, প্রতিবারই পুরোটা দেবেন, শুধু পেজের নাম বলে দিলেও সে করে দিবে, বাট এটা দেবো আমরা। কেমন? আমরা কী কী নিয়ে কাজ করি, এটা অ্যাডসেন্স ফ্রেন্ডলি, তারা আমাদের পেজগুলো কিন্তু তৈরি করে দেবে। কেমন? পাবলিশ, এরকম করে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন, ডিসক্লেমার সবগুলা তৈরি করে নিয়েন। আমি সময় বেশি করতেছি না, আপনারা এরকমভাবে তৈরি করে নেবেন। এবং এখান থেকে আমরা ক্যাটাগরি তৈরি করব, এগুলো আপনারা পাবেন, এগুলো আমার অলরেডি আরও ভিডিও দেওয়া আছে, জাস্ট আমি একটা দেখাই দিই। ক্যাটাগরিতে চলে আসলাম, ক্যাটাগরিতে আসার পরে আমি কি ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি, শিক্ষা, জাস্ট শিক্ষাতে ক্লিক করে দিলাম, এখানে ক্যাটাগরি, আর কিছু করতে হবে না, এখানে স্লাগ দিতে হবে না, অটোমেটিক নিয়ে নিবে। এখানে ওইগুলো কিছু চেঞ্জ করে ডিসক্রিপশন দরকার নেই, এগুলা জাস্ট ক্লিক করে দেবেন। এখন আমরা এখান থেকে আমাদের থিম, প্লাগইন এগুলো আমাদের অ্যাড করতে পারছি। আমি একটা প্লাগইন অ্যাড করে দেখে দিই, কন্ট্যাক্ট আস প্লাগইনটা আমাদের অ্যাড করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই প্লাগইনগুলো কি প্লাগইন আমাদের প্রয়োজন হবে, কি প্লাগইন আমাদের লাগবে একটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার জন্য, আমাদের ওয়েবসাইটে কোন প্লাগইনগুলো থাকা জরুরি, এটার উপর আমার কিন্তু অলরেডি একটা ক্লাস আছে, তার জন্য আমি আর ওই ভিডিওগুলো দেখাচ্ছি না। আমাদের হলিয়ানে যদি আসেন, এখানে টোটাল বিস্তারিত বিষয়গুলো কিন্তু দেখতে পারবেন। তো এখানে প্লে লিস্টে আসলে আমরা এই যে নিউজ যেটা আছে, এই যে নিউজ ব্লগিং ফ্রি কোর্স, এখানে আপনারা কিন্তু টোটাল বিষয়টা দেখতে পারবেন। একটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার জন্য একটা ওয়েবসাইটে কি প্লাগইন থাকা আমাদের জরুরি, এবং প্লাগইনগুলো কিভাবে আমরা কাস্টমাইজ করব এবং কিভাবে ইনস্টল করব, টোটাল বিস্তারিত কিন্তু এখানে ভিডিওর ভিতর দেখানো আছে। তার জন্য কিন্তু আমি আবার দেখালাম না নতুন করে, আপনি একটু দেখে নেবেন। এবং আমি ভিডিও ডিসক্রিপশনে আমি স্পেসিফিক সুন্দর করে লিখে দেবো, এটা প্লাগইনের জন্য, এটা থিম কাস্টমাইজ করার জন্য, ওয়েবসাইট তৈরি করার জন্য কোন থিম ইউজ করবেন, কীভাবে কাস্টমাইজেশন করবেন, সব এখানে আছে। সেই জন্য আর এগুলো আমি দেখাইলাম না নতুন করে। আমরা কিভাবে আর্টিকেল লিখবো সেটার উপরে ওইখানে ভিডিও আছে, এই যে গুগল অ্যাডসেন্স অ্যান্ড ব্লগিং, এখানে মোটামুটি 23টা ভিডিও আছে। এখানে একদম টোটাল একটা কোর্স আছে, আর্টিকেল কিভাবে লিখবেন, কোন টাইপের আর্টিকেল কিভাবে লিখতে হয়, টোটাল ভিডিও আছে। বাট এটা একটু অনেক আগের ভিডিও, তো আমি রিসেন্ট যে আপডেটগুলো আসছে সেগুলা আমি আপনাদের যে ফ্রি ক্লাস হয়, আমি যে গ্রুপে বইলা দিই, শুক্রবারে আর মঙ্গলবারে সাধারণত হয়, আমি বা যেদিন হয় সেদিন আমি টেলিগ্রামে বইলা দিই, আপনারা ফ্রি ক্লাসে জয়েন হওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, তো আপনারা ক্লাসে জয়েন হতে পারেন এবং এই কাজগুলো করেন। কাজগুলো করলে আপনাদের অবশ্যই আর্নিং হবে ইনশাল্লাহ। আর এই যে আমরা ওয়েবসাইটটা বিক্রি করব 20,000 25,000, সেই টাকা থেকে আমরা 10-15 হাজার টাকা ইনভেস্ট করি, আমরা কিভাবে ভালো একটা মান্থলি যেন একটা আমরা আর্নিং করতে পারি, এরকম কি ওয়ে আছে সেগুলো কিন্তু আপনাদের সাথে আলোচনা করা হবে ইনশাল্লাহ। আর অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার জন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আমি তো আগে বলছি আপনাদেরকে। মেন যেটা হচ্ছে কালকে যেটা বলছিলাম, এখন সবচেয়ে যেগুলো হচ্ছে অ্যাবাউট কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, এগুলো তো থাকতে হবে, এগুলো তো বলছি ডিজাইনটা সুন্দর থাকতে হবে। বাট মেন যে বিষয়গুলো, যে দুইটা বিষয় খেয়াল রাখবেন অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার জন্য, এই দুইটা বিষয় আপনারা খেয়াল রাখলে আপনাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ, অবশ্যই হবে। এর মধ্যে একটা হচ্ছে যে ছবিগুলো যে নেবেন, আপনি যে পোস্টের মধ্যে ছবিগুলো ইউজ করবেন, সেগুলো যদি আপনার ফোনে উঠানো থাকে তাহলে সবচাইতে ভালো এবং সবচেয়ে দ্রুত অ্যাপ্রুভ হবে। মনে করেন কোথাও ঘুরতে গেছেন বা কোনো একটা, যেটা বললাম যে মনে করেন কচু শাকের একটা ছবি তুললেন বা কাঁচকলার একটা ছবি তুললেন, যেটা আছে আপনার পেঁপে ছবি তুললে পেঁপে সম্পর্কে একটু লিখলেন, উপকারিতা, পেঁপে খাইলে কী হয়, পেঁপে খাইলে গ্যাস বাড়ে কিনা কম আছে, এগুলো কিন্তু কালকে দেখাইছি কীভাবে আইডিয়া নেবেন। মনে করেন পাকা পেঁপে, এটা নিয়ে আপনি আর্টিকেল লিখবেন, এটার ছবি আপনি পাইছেন। হ্যাঁ, তো এইগুলো নিয়ে যদি এখানে খালি মাউস রাখেন তাহলে পাকা পেঁপে রিলেটেড কী কিওয়ার্ড মানুষ গুগলে সার্চ এগুলো পাবেন। হ্যাঁ, খেলে কি এগুলা, এই যে পাকা পেঁপে খেলে কিডনি শরীরে কোন ধরনের ভিটামিন থাকে, হ্যাঁ, সঠিক খাওয়ার নিয়ম, উপকারিতা, এগুলো অনেকগুলো পাবেন। এগুলো নিয়ে চাইলে আর্টিকেল লিখতে পারেন। নিউজ আছে, খেলে কি গ্যাস হয় কি না নিচে পাবেন। মানে যেই ছবিটা আপনার আছে বা যেটা নিয়ে আর্টিকেল লিখতে চান, মানে যেটার মানে মোট কথা হচ্ছে, যদি আপনার ছবিটা অর্গানিক হয়, মানে নিজের তোলা হয়, তাহলে এখানে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়াটা খুব দ্রুত হয়। 2 নম্বর হচ্ছে যে কন্টেন্টটা নেবেন, সেটার জন্য ফ্রেশ কন্টেন্ট থাকে, মানে হচ্ছে সেটা যেন স্যাচুরেটেড না থাকে, মানে অলরেডি গুগলে প্রচুর পরিমাণ ওই রিলেটেড মানে ওই বিষয়ের উপর আর্টিকেল লিখে আছে, তাহলে আপনি ওটাতে খুব বেশি কাজ হবে না। কারণ গুগলে কখনোই চাই না একটা টপিকের উপরে
ধরা মানে করেন যে 500-1000 কন্টেন্ট আছে, তারপর আপনি ওইখানে লিখেন, ওইটা না, নতুন কোনো ফ্রেশ টপিক পাইছেন সেটার উপরে লিখলেন, তাহলে আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ, খুব দ্রুত ইনশাল্লাহ। তো আমরা মোটামুটি কী করলাম, ডোমেন হোস্টিং কেনার পরে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে মোটামুটি 4-5 দিন লাগবে, এবং সেখানে যদি আমরা অবশ্যই কিন্তু আপনারা যে 45 দিনে কীভাবে অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করতে হয় সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, তাছাড়া কিন্তু আপনারা অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করতে পারবেন না, কারণ ওইখানে কিছু বিষয় আছে যে আপনার ওয়েবসাইটে কী কী বিষয় থাকলে বা অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার জন্য কী কী রিকোয়ারমেন্ট আছে সেগুলো কিন্তু আমি সেখানে একদম ভালোভাবে বুঝাইছি। সেই বিষয়গুলো আপনারা যদি না জানেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না, অ্যাডসেন্সটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো ওই বিষয়টা দেখলে আপনারা এটা একদম ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো আমরা মোটামুটি কী করলাম যদি একটু ছোটো করে বলি, তো আমরা ডোমেন হোস্টিং ক্রয় করলাম এবং একটা ওয়েবসাইট তৈরি করলাম। মনে করেন প্রথম 2-3 দিন লাগবে একটা ওয়েবসাইট তৈরি করতে, এবং আমাদের 30 দিনে আমরা প্রতিদিন 2টা করে যদি আর্টিকেল লিখি তাহলে আমাদের মোটামুটি 30-60টা আর্টিকেল হয়ে যাবে 1 মাসের ভিতরে। তো আপনি যদি প্রতিদিন 2টাও না পান, একটা লেখেন, বা মনে করেন 3 দিনে 4টা আর্টিকেল লেখেন বা 2 দিনে 3টা আর্টিকেল লেখেন, তারপরও আপনার মোটামুটি 30 দিনের ভিতরে 40-45টা আর্টিকেল হয়ে যাবে। আর একটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার জন্য একটা সাইটে মোটামুটি 20-30টা বা 40টা আর্টিকেল হলে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি কিন্তু বিগত ভিডিওতে দেখাইছি 8-10টা আর্টিকেল দিয়েও কিন্তু আমি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে আপনাদেরকে দেখাইছি, সেই ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখতে পারবেন। বাট মোটামুটি যদি 30-40টা কন্টেন্ট হয় ভালো কোয়ালিটিফুল, তাহলে আপনাদের অ্যাডসেন্সটা আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, এখন আসি যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে গেল, এটা আপনারা কোথায় বিক্রি করবেন? এটা বিক্রি করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে। আপনারা ফেসবুকে জাস্ট যাবেন, ফেসবুকে আসার পরে খালি গুগল গ্রুপে সার্চ দিবেন। যদি এখানে আমরা যদি ফেসবুকে আসি, খালি গ্রুপে যদি লিখি অ্যাডসেন্স বাই সেল, দেখবেন প্রচুর আপনাদের চলে আসতেছে। হ্যাঁ, অ্যাডসেন্স খালি শুধু অ্যাডসেন্স বাই সেল বিডি, এই যে দেখেন চলে আসছে কত গ্রুপ অনলাইন। এগুলোর ভিতরে আসলে এখানে এইগুলোর ভিতরে কিন্তু অনেক প্রতারক চক্র আছে, এখানে আপনাদের খুব ভালোভাবে আপনাদেরই করতে হবে, জাস্টিফাই করে বিক্রি করতে হবে। দেখেন এখানে হচ্ছে 48কে মেম্বার আছে, প্রতিদিন 80টা করে পোস্ট হয় পার ডে, এরা হচ্ছে পাবলিক হয়তো বা যে কেউ এখানে পোস্ট করতে পারবেন। অথবা আপনারা বিভিন্ন গ্রুপে দেখবেন যে অনেকেই বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিক্রি করতে চায়, তাদের কমেন্টে অনেকে বলে আমার একটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ দরকার, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। বাট অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভ করার পরে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরাও যদি অনেক সময় অনেকে আমাদের কাছে কিনতে চাই, তাদের সাথে আপনাদের সাথে কন্ট্যাক্ট করাই দেবো, তাদের কাছে বিক্রি করতে পারবেন। তো এখানে বিষয়টা হচ্ছে যদি আপনার XYZ ডোমেনটা ক্রয় করেন তাহলে আপনাদের ওয়েবসাইটটা বিক্রি করার সময় একটু দাম কম হবে, 2-3 হাজার টাকা কম পাবেন। আর যদি .com ডোমেন নিতে পারেন সেটা চাহিদা বেশি, এটা খুব দ্রুত বিক্রি করা যায় এবং খুব ভালো দামেও কিন্তু বিক্রি করতে পারবেন। কেমন? তো আমি যে XYZ 45 দিনের ভিতরে অ্যাপ্রুভ করছিলাম সেটা কিন্তু আমি অলরেডি বিক্রি করে দিছি 21,000 টাকা। আপনি XYZ আমার ওটা ভালো ভিজিটর ছিল বলে আমাদের একটু দাম বেশি আসছে। আবার অনেক সময় যদি আপনার ভিজিটর কম আসে তাহলে কম সেল করতে পারবেন। যদি আরও ভালো ভিজিটর পান আপনার ওয়েবসাইটে বা আপনার আরও বেশি মানে আর্নিং হচ্ছে, সাইটটা অনেক ভালো, তাহলে আপনি 40-50 হাজার টাকাও বিক্রি করতে পারবেন। আমি রিসেন্টলি কিছু সাইট 70,000 টাকা একটা বিক্রি করছি, গত কয়েকদিন আগে আমরা একটা বিক্রি করছি 60,000 টাকা, এর আগে একটা বিক্রি করছি 1 লাখ টাকা। এটা হচ্ছে সাইডের উপর ডিপেন্ড করে আপনার সাইটটা কতটা গ্রোথ, কতটা ভালো। বাট একবারে যদি নিউ শুধু অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়, কোনো ভিজিটরও না থাকে, তারপরেও আপনারা এই সাইটগুলো কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন, অথবা 2-4 হাজার টাকা কম বেশি হবে, হ্যাঁ, বা কিছু কম বেশি অথবা এই আর কি, বা ভালো বায়ার পাইলে একটু বেশি দামে বিক্রি করতে পারবেন, এই আর কি। তো আমি যে বিষয়টা আপনাদের শেয়ার করলাম আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখানে আপনারা প্রথম একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে কথাটা বললাম, যদি আপনাদের কাছে সেটা লজিক মনে হয়, যা মনে হয় যে না এটা মানে ট্রু মানে হইতে পারে, তাহলে আপনারা কাজ করেন, অবশ্যই এখান থেকে মান্থলি একটা আর্নিং করতে পারবেন। তো এরকমভাবে আপনারা যদি চেষ্টা করেন, একটু স্টাডি করেন এই বিষয়ের উপরে, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। আমি আবারও বলতেছি, এটা কিন্তু আপনাদের সাস্টেনেবল কেরিয়ার ইনকাম না, এটা হচ্ছে আপনাদের কোনো একটা বিষয় আপনি শিখতেছেন, সেখান থেকে আর্নিংটা আসতে একটু লেট হবে,
এখানে একটু সাপোর্ট দেওয়ার জন্য, যেহেতু আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি, আমাদের একটা ভালো বিষয় আমরা শিখতে পারি না। কেন শিখতে পারি না? কারণ আমাদের ওই যে আর্নিংয়ের যে চাপটা, এটা সবসময় থাকে। তো এইখান থেকে যদি আপনি একটু সময় বের করে যদি একটু একটা আর্নিংয়ের সাপোর্ট নিয়ে আসতে পারে, তাহলে আপনার যে আপনার একটা গোল থাকে যে আপনি একটা এই বিষয়ে এক্সপার্ট হবেন বা একটা স্কিল শিখবেন, সেইখানে আপনি টোটাল সময়টা দিতে পারবেন এবং ফোকাস করতে পারবেন, যদি আপনার এখান থেকে একটা 2 মাসে বা 45 দিনে বা 1 মাসে একটা মোটামুটি একটা সাপোর্ট আসে। আমি আবার বলতেছি একটা বিষয়, যে আপনারা চাইলে কিন্তু 1 মাসেও একটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে পারবেন যদি একটু ভালোভাবে ফোকাস করে কাজ করেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের বিষয়টা মোটামুটি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।